এই গরমে যদি একটু অন্যরকম কিছু বানাতে চাও একদম সহজ পদ্ধতিতে ও ঘরোয়া উপকরণ দিয়ে, তাহলে অবশ্যই এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারো। গন্ধরাজ লেবু দিয়ে এত সহজ একটা রেসিপি বানানো যেতে পারে, সেটা তোমরা এই রেসিপিটা না বানালে বুঝতেই পারবে না। রুটি, পরোটা বা লুচির সাথে খেতে এটা দেখবে দারুণ সুন্দর লাগবে। নমস্কার বন্ধুরা, আমার আরো একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। গন্ধরাজ পটল বানানোর জন্য নিয়েছি 500 গ্রাম পটল। পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে গাটা ছুরি দিয়ে ভালো করে চেঁচে নিলাম। এরপর দুই দিকটা বাদ দিয়ে দুপাশটা লম্বা লম্বি করে চিড়ে নিতে হবে। এইভাবে অল্প করে একটু চিড়ে নিচ্ছি। প্রত্যেকটা পটলই একই রকম ভাবে চেঁচে নিয়ে দুই দিকটা বাদ দিয়ে অল্প অল্প করে চিড়ে নিতে হবে। সমস্ত খোসাগুলো চিড়ে নেওয়ার পর পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ লবণ আর দিয়ে দেব অর্ধেকটা পরিমাণে গন্ধরাজ লেবুর রস। তারপর পটলের গায়ে লবণ আর গন্ধরাজ লেবুর রসটা মাখিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দেব। সমস্ত পটলগুলোর মধ্যে লবণ আর গন্ধরাজ লেবুর রসটা মাখিয়ে নিলাম। এরপর এটা 3 মিনিটের জন্য রেখে দেব আর এই সময় একটা মশলা বানিয়ে নেব। তার জন্য মিক্সির ছোট জারটার মধ্যে নিয়ে নেব 4 থেকে 5 চামচের মতো টক দই। এর সঙ্গে দিয়ে দেব 5টা কাজু বাদাম আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। এরপর জারের ঢাকনাটা বন্ধ করে একদম মসৃণ করে বেটে নিলাম। এখানে কিন্তু খুব বেশি কাজু বাদামের ব্যবহার করলাম না। এরপর এটাকে সরিয়ে রেখে দেব। এইদিকে 3 মিনিট হয়ে গেছে, এখন পটলগুলোকে আমরা ভেজে নেব। তার জন্য কড়াই গরম করে নিয়ে নিলাম 3 চামচের মতো সাদা তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে পটলগুলোকে দিয়ে দেব। সমস্ত পটলগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে একটু সময় নিয়ে উল্টে পাল্টে পটলগুলোকে হালকা লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে। পটলগুলো যাতে খুব তাড়াতাড়ি নরমও হয়ে যায় আর ভাজা ভাজা হয়ে যায়, তার জন্য ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে হতে দেব 2 মিনিট। 2 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে আবারও নাড়াচাড়া করে ভাজতে থাকবো। ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে আরও 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। আরও 2 মিনিটের মতো ভাজতেই পটলগুলো খুব সুন্দরভাবে ভাজা ভাজাও হয়ে গেছে আর কালারও চেঞ্জ হয়ে গেছে। এরপর এগুলো তেল থেকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেব। সমস্ত পটলগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গোটা জিরে, একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু আদা বাটা। তোমরা চাইলে কিন্তু অল্প একটু আদা গ্রেট করেও ব্যবহার করতে পারো। সবকিছুকে 20 থেকে 25 সেকেন্ড নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ওই পেস্ট করে নেওয়া দই, কাজু আর লঙ্কার মিশ্রণটা। এরপর ফ্লেমটাকে লোতে রেখে সমস্ত কিছুকে একটু মিশিয়ে নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। একই রকমভাবে পটল চিংড়ি বা আলু দিয়ে পটল বা পটল পোস্ত না খেয়ে এইভাবে একটু অন্যরকম পটল বানালে সবার খুবই ভালো লাগবে আর এটা বানাতে সময়ও ভীষণই কম লাগে। মোটামুটি 1 থেকে 2 মিনিটের মতো ফ্লেমটাকে লোতে রেখে খুব ভালো করে কষিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। এই গ্রেভিটা একটু সাদা সাদা হলেই দেখতে বেশি ভালো লাগবে, তাই একদম অল্প পরিমাণে হলুদের গুঁড়ো ব্যবহার করলাম। লবণ আর হলুদের গুঁড়োটা গ্রেভির সঙ্গে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া পটলগুলো। পটলগুলো দেওয়ার পর মিক্সির জারের মধ্যে হাফ কাপ পরিমাণে জল নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। জলটা দিয়ে গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। গ্রেভিটা যেই ফুটে উঠবে ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে হতে দেব।
5 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নিলাম। মাঝখানে একবার একটু নেড়েও দিয়েছিলাম। আবারও একটু নাড়াচাড়া করে পটলগুলোকে গ্রেভির সঙ্গে মিশিয়ে নিলাম। পটলগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটা আমাদের প্রায় হয়েই এসেছে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। যেহেতু দই দিয়েছি তাই অল্প একটু চিনি অবশ্যই ব্যবহার করতে হবে। এর সঙ্গে দিয়ে দিলাম একদম অল্প একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এরপর সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সবকিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট রান্না করে নেওয়ার পর ফ্লেমটাকে অফ করে দেব। ফ্লেমটাকে অফ করে দিয়ে ওপর দিয়ে দিচ্ছি আরও একটু গন্ধরাজ লেবুর রস। সবশেষে অল্প একটু গন্ধরাজ লেবুর রস ব্যবহার করলাম, তাতে খেতেও ভালো লাগবে আর গন্ধটাও ভীষণই ভালো আসবে। আবার একটু ভালো করে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল গন্ধরাজ পটল। তোমরাও একদিন এইভাবে বাড়িতে বানিও, আর বাড়িতে বানালে কমেন্ট করে জানিও তোমাদের খেয়ে কেমন লাগলো। আমি আমার চ্যানেলে এইরকম সহজ সহজ রেসিপি দিয়ে থাকি। রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশেই থেকো। তাহলে এইরকমই হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে টেস্টি টেস্টি খাবারের ভিডিও সবার আগে তোমার কাছেই পৌঁছে যাবে। তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো। তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে নতুন ধরনের কোনো রেসিপির সঙ্গে।